বর্তমানে আমরা যারা স্মার্টফোন ইউজ করে থাকি তাদের প্রায় প্রত্যেকেরই জিমেল অ্যাকাউন্ট রয়েছে। এর কারণ হচ্ছে স্মার্টফোনে যেসব অ্যাপ ইনস্টল করা হয় সেসব অ্যাপগুলোর অধিকাংশই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করা। আর গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে হলে সেটার পূর্ব শর্ত হচ্ছে যে সেখানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হয়। তো আমাদের ডিভাইসগুলোতে সাধারণত এই জিমেল অ্যাকাউন্টগুলো সবসময় লগ ইন অবস্থায় থাকে, যেটা আমার মোবাইলে আমি রাখি। তো আমার এই ডিভাইস অথবা আমার যদি মোবাইল কোনো কারণে হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, তাহলে আমার লগ ইন অবস্থায় যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেখানে প্রত্যেকটা তথ্য মোবাইলটা যার কাছে থাকবে সে নিয়ে যেতে পারবে, সে দেখতে পারবে, অথবা সে আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারে। আর যদি এই অবস্থা হয় তাহলে আমার অনেক ক্ষতি হবে, বা যার এরকম হবে তার অবশ্যই অনেক ক্ষতি হবে। তো আমি আজকে দেখাবো যে আপনি এই অবস্থায় যদি অন্য কোনো ডিভাইস অর্থাৎ আপনার নিজের ডিভাইসে যদি লগ ইন অবস্থায় জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা আপনি কিভাবে লগ আউট করবেন, অথবা আপনি কোনো কারণে দেখা গেছে যে অন্য কোনো ফ্রেন্ডের অথবা কোনো ডিভাইসে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেছেন কিন্তু সেটা লগ আউট করতে ভুলে গেছেন, তাহলে সেটা কিভাবে আপনি লগ আউট করবেন আপনার অন্য কোনো ডিভাইস থেকে, সেটা আমি আজকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমি এইচ কবির আপনাদের সাথে আছি, আপনারা দেখছেন এইচ কবির 528। তো শুরু করার আগে বলবো, যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি ইতিমধ্যে আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখন আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং সাথে সাথে আমি মোবাইল স্ক্রিন থেকে দেখাবো যে সেটা কীভাবে আপনারা লগ আউট করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, কম্পিউটার আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর আমরা আমাদের যে জিমেল আছে সেই জিমেলটা ওপেন করব। তো জাস্ট আমি এখানে আমার জিমেলটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে সব একবারে ডান পাশে উপরে এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমার দেওয়া একটা প্রোফাইল লোগো। এবং এখানে যদি কোনো লোগো না ব্যবহার করেন তাহলে সেখানে গোলাকার থাকবে এবং আপনার নামে প্রথম অক্ষর থেকে সেখানে থাকবে। ওকে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। তো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপনি আসার পর এখানে বাম পাশে দেখতে পাবেন হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশন, তারপর সিকিউরিটি। তো আমরা এই সিকিউরিটি অপশান যেটা আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে চলে আসব। এখানে আপনি দেখতে পাবেন যে ইউর ডিভাইস অপশান সেখানে আপনি দেখতে পাবেন যে এখানে কয়েকটা ডিভাইস আপনি দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে উইন্ডোজ, স্যামসাং গ্যালাক্সি M20, তারপরে YG3, GT3 এবং আরও অপশান আছে। অর্থাৎ এই ডিভাইসগুলো হচ্ছে যে আপনি যেসব ডিভাইসে আপনার জিমেল অ্যাকাউন্টটা এখন লগ ইন অবস্থায় আছে সেটা এখানে দেখাবে। তো ধরুন এই ফোনটা YG3 যে ফোনটা, এই ফোনটাতে আপনার ফ্রেন্ডের ফোন, এটাতে আপনি কোনো কারণে লগ ইন করছিলেন আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে, কিন্তু আপনি সেটা লগ আউট করতে ভুলে গেছেন, তাহলে আপনি এখান থেকেই ওই ফোন থেকে আপনি লগ আউট করে দিতে পারবেন। কীভাবে করবেন? আপনি এখানে দেখবেন 3 ডট অপশান যেটা আছে সেই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সাইন আউট একটা অপশান আছে, যে সাইন আউট অপশান আপনি ক্লিক করলেই তাহলে এই যে ডিভাইসটা যেখানে থাকুক না কেন, এটা যদি আপনার ফ্রেন্ডের হয়ে থাকে অথবা আপনার হারানো ফোন হয়ে থাকে অথবা চুরি হয়ে থাকে যাওয়া ফোন হয়ে থাকে, তাহলে সেখান থেকে এটা লগ আউট হয়ে যাবে। অর্থাৎ ওই ফোনটা যার কাছে থাকবে বা ডিভাইসটা যার কাছে থাকবে সে এখানে আর প্রবেশ করতে পারবে না, যেহেতু সে পাসওয়ার্ড জানবে না। ওকে, জাস্ট এই সাইন আউটে ক্লিক করবেন, তাহলে ওই ডিভাইস থেকে সেটা লগ আউট হয়ে যাবে। ওকে, তো জাস্ট এখানে ক্লিক করলাম। দেখুন সাইন আউট অন GT3, দিস উইল রিমুভ অ্যাক্সেস টু ইউর গুগল অ্যাকাউন্ট ফ্রম দ্য ডিভাইস। অর্থাৎ এই যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটা থেকে সকল অ্যাক্সেসটা সে রিমুভ করে নেবে, এরপরে সে চাইলেও আর সেখানে পারবে না। ওকে, তো এখন আমি দেখাবো যে মোবাইলের মাধ্যমে কীভাবে আপনারা সেটা সাইন আউট করবেন। তো চলুন আমি মোবাইল স্ক্রিন নিয়ে যাচ্ছি। বন্ধুরা,
আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখানে আসার পরে আমরা আমাদের যে জিমেইল অ্যাকাউন্ট আছে সেটাতে আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা জাস্ট কম্পিউটার স্ক্রিনে যেভাবে দেখেছি সেখানে এখানে লোগো আছে, সেই লোগোটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে গুগল অ্যাকাউন্ট যেটা আছে সেখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব এখানে এই যে সিকিউরিটি অপশান যেটা আছে সেখানে। সিকিউরিটি অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমরা নিচে চলে যাব। এখানে দেখুন এই যে ইউর ডিভাইস যে অপশানটা আছে এখানের মধ্যে আমরা ম্যানেজ ডিভাইস যে অপশানটা আছে সেখানে ক্লিক করব। দেখুন আমার যে জিমেলটা আমি এখানে এখন ওপেন করে রাখছি সেই জিমেলটা এই 3টা ডিভাইস থেকে লগ ইন করা আছে এখন। তো আমি যদি ধরেন স্যামসাং গ্যালাক্সি M20 এই ডিভাইস থেকে যদি আমি এটাকে লগ আউট করতে চাই, সাইন আউট করতে চাই, তাহলে এখানে যে 3 ডট অপশান আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন যে সাইন আউট যে অপশানটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর ঠিক আমি কম্পিউটার স্ক্রিনে যে লেখাটা আসছিল আমরা সেটাই আমরা দেখতে পাচ্ছি যে সাইন আউট অন স্যামসাং গ্যালাক্সি M20, দিস উইল রিমুভ অ্যাক্সেস টু ইউর গুগল অ্যাকাউন্ট ফ্রম দ্য ডিভাইস। আমি যদি এখন সাইন আউটে ক্লিক করি তাহলে এই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে আমার এই জিমেল অ্যাকাউন্টটা। এরপরে আর ঢোকা যাবে না, ঢুকতে হলে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে। যদি সামান্যতম উপকার আসে তাহলে অবশ্যই এখানে লাইকটা দিয়ে দিন। আর যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ইতিমধ্যে আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।